हजरत डाक दिए बोले खुदा की रदा चाहता है तो आलम, खुदा चाहता है रदाई मोहम्मद। समस्त पृथिवी चाय मौला के राजी करते और मौला चाय तार बंधु आमार नबी के राजी करते। भाई जान जाবেন কোথায়? প্রেমের কথা একটু বলে দিই। আমার নবী দুই চোখের পানি ফেলে বলে হুসাইন এখন বলো আল্লাহ আমাকে কাউসারের মালিক বলেছে, আমি খুশি হই নাই। আল্লাহ জমিন আসমান চন্দ্র সূর্য আকাশ বাতাস কুল কায়নাত আমি নবীর জন্য সাজাইলো, আসমান সাজাইলো, ফুল সিরাত সাজাইলো, কাউসারের পানি দান করলো। আমি নবী অত খুশি নয়। উম্মতের গ্যারান্টির করে গেলে, উম্মতের গ্যারান্টি হয়ে গেলে মুস্তাফা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নবী আমার নবী পৃথিবীর সবাই না বলেছে, নবী হ্যাঁ বলেছিল। নবী হ্যাঁ বলেছে। হঠাৎ করে এমন প্রশ্ন করলেন হুসাইন বলো না, যখন তুমি খেলা খেলবে বলেছিলে আমি নবী তোমার প্রেমে আমার পেট মুবারক তোমার জন্য আমি খেলার মাঠ করে দিলাম, আরাফাতে যাইতে দিই নাই, মুজদালিফায় যাইতে দিই নাই, আমার পেটটা তোমার জন্য খেলার মাঠ করে দিলাম। নানু ভাই তুমি যখন বলেছিলে আমি ঘোড়াতে চলবো, আমি নবী ঘোড়া হয়ে গেলাম। তুমি বলেছিলে ঘোড়াতে তো রশি থাকে, নানু ভাই রশি কোথায়? আমার গামছা মুবারক আমি রশি বানিয়ে ফেললাম। ও নানু ভাই আমি যখন নামাজ পড়ি তুমি যখন আমার পিঠ মুবারকে উঠে গেলে আমি উঠি না কেন? আমার হোসাইন কষ্ট পাবে। নানু ভাই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি যাই তোমার ঘর থেকে কান্নার আওয়াজ নবী সহ্য করতে পারে নাই, ডাক দিয়েছে ফাতেমা হোসাইনকে কাঁদিও না। হোসাইন কান্দে, মুস্তাফা কান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে মাহবুব এতই ভালোবাসেন, এতই ভালোবাসেন আর দেরি করিয়েন না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার পছন্দের কাউকে উম্মতের জামিনদার উম্মতের গ্যারান্টির জন্য আপনি কুরবানি করে দেন। সুবহানাল্লাহ। তখন আমার নবী চোখ দিয়ে তাকালেন, আমার নবী ব্রেন দিয়ে তাকালেন, আমার নবী ডানে দেখলেন বামে দেখলেন, না 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 উম্মতের গ্যারান্টির জন্য হুসাইনের রক্তের প্রয়োজন, উম্মতের গ্যারান্টির জন্য হুসাইনের রক্ত বড়ই প্রয়োজন, কলমার জন্য হুসাইনের রক্ত প্রয়োজন, ইসলাম জীবিত থাকার জন্য হুসাইনের রক্ত বড়ই প্রয়োজন। ও হুসাইন এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, 63 বছর জিন্দেগি এই জবান মুবারকে উম্মতি উম্মতি হাতটা রাখো না। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তোমার গলা তালাশ করবে, তোমার গলা মুবারক তালাশ করবে, গর্দান মুবারক তালাশ করবে, শরীরের উপর বল্লমের উপর বল্লম মারবে, তলোয়ারের উপর তলোয়ার মারবে। ও হুসাইন তুমি আমাকে গ্যারান্টি দাও উম্মতের জন্য, উম্মতের জন্য, মওলার প্রেমের জন্য কলমা ফোরাত নদীতে ডুবে যাবে জীবিত করার জন্য, ইসলামকে জীবিত করার জন্য, ইসলামকে আবার ইসলাম যেন ডুবে না যায়, কলমা যেন ডুবে না যায়, উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত গুলোর জান্নাতের গ্যারান্টি আমার হাত মুবারকে হাত লাগাইয়ে বলো না 61 হিজরিতে কারবালার ময়দানে, কারবালার ময়দানে আসমান অন্ধকার হয়ে যাবে, রক্ত পড়বে। ওই সময় উম্মতের জন্য এই আদর করা কত হাজার বার আমি আদর করেছিলাম, কত কোটি বার কত মোহব্বত করেছিলাম। হুসাইন তুমি বলো নানু ভাইয়ের একবার নয় দুইবার নয় এই গলার মধ্যে হাজার বার আমি চুম্বন করেছি। ওই গলায় রক্ত তো নিলাম, আল্লাহ রক্ত নিয়েছি, আমি একা উঠবো না, আজকে 4 জন যাব। একজন আমার আলী শহীদের বাবা, শহীদের বাবা শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইজান দুনিয়াতে আপনি জীবিত, কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ স্লোগান দিয়ে দিলেন, আল্লাহ তালাওয়াত শুনিয়ে দিলেন যে আমার বান্দারা যারা রক্ত দিয়ে দিয়েছে তারা জীবিত জীবিত জীবিত। দুনিয়াতে যেভাবে খাবার ওই খাবার খাবে জান্নাত থেকে, স্পেশাল স্পেশাল খাবার জান্নাত থেকে পাবে। আমি আল্লাহকে দেখবে, আমি আল্লাহ তাকে দেখব। সুবহানাল্লাহ। ভাইজান শহীদের বাবা অনেক বড় মর্যাদা, শহীদের মা ফাতেমা আমি 2 জনকে নিলাম, আমার হাত মোবারকে রক্ত মোবারক দিলাম। মওলা আমি উঠবো, আমি উঠবো। তুমি তো বলেছিলে, তুমি তো বলেছিলে
ওই কিয়ামতের জসকুটের উকিল হবে তোমার ইয়াসিন, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমি এমনি উঠবো না, আমি এমনি উঠবো না। রক্ত মোবারক নিয়ে মওলা আমি রওজায়ে মোবারকে যাচ্ছি, অপেক্ষায় আছি। আল্লাহ ডাক দিয়ে বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, হে আমার বান্দারা, সূর্য থাকবে না, পাহাড় থাকবে না, সাগর থাকবে না, জমিন থাকবে না, কুল কায়নাত উলট পালট করে দিব। ভাইজান যখন সিংহতে যখন দম করা হবে, সারা পৃথিবী আজকে সাগরে আসার সময় স্থির আছে, সাগর স্থির থাকবে না। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আপনি যাবেন কোথায়? 12 তাপের সূর্য আপনার মগজগুলো এমন ভাবে মোমবাতির মতো নরম হয়ে কান দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে। নফসি 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 নফসি। সোনার মদিনা ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম বলবে মওলা বাঁচাও, নফসি নফসি। মূসা আলাইহিস সালাম বলবে মওলা 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 বাঁচাও, নফসি নফসি নফসি। সমস্ত পয়গম্বররা নফসি নফসি বলবে। সোনার মদিনা ডাক দিয়ে বলবে মওলা আমি এখনো আসি নাই। সিজদাতে বসে বলবে আল্লাহুম্মা মওলা 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 রব্বি হাবিলি উম্মতি বলে আমার রাসূল যখন ডাক দিবে, আল্লাহ গরম থাকবেন, আল্লাহ বড়ই গরম থাকবেন। আমল দেখে বান্দার আমল দেখে, পাপ দেখে বড়ই গরম থাকবেন। কদির, জলিল, কুদ্দুস, বড়ই গরম থাকবে। যখন মাহবুব নবী সিজদাতে উঠবে না, ডাক দিবে মাহবুব উঠেন না। আপনি জমিনে সিজদা দেওয়ার সময় এখন নয়, আপনি বন্ধুর সাথে বন্ধু বসবে। যাকে বলবেন তাকে বুকে দিয়ে দিব, যাকে বলবেন তাকে বুকে দিয়ে দিব, যাকে বলবেন তাকে বুকে দিয়ে দিব। আমার নবী ডাক দিয়ে বলবে আপনি তো দিবেন, অনেক বান্দাদেরকে আপনি দিবেন না আমি জানি। দেখেন না এগুলা কি? আল্লাহ একটা নজর, কুদরতি নজর দিয়ে রক্ত মোবারক যখন দেখবে, আল্লাহ গরম থেকে ঠান্ডা হয়ে বলবে মাহবুব আর আমি আল্লাহ আপনাকে কিছু বলার নাই। আপনি বলেন কারা আপনার গোলাম ছিলেন, কারা ওয়াসকরণীর প্রেমিক ছিলেন, কারা ওয়াসকরণী ছিল, কারা আবু বকর সিদ্দিক ছিল, কারা উমর ছিল, কারা আলী ছিল। আল্লাহর নবী খুশি হয়ে ডাক দিয়ে বলবে ওরা আমার গোলাম, ওরা আমার আশেক, ওরা আমার আশেক, ওরা আমার গোলাম। আল্লাহর নবী বলে এত লক্ষ লক্ষ উম্মতরা থাকবে, এত কোটি কোটি উম্মতরা থাকবে। আদম আলাইহিস সালামের প্রেমিকরা থাকবে, মুসা আলাইহিস সালামের উম্মতরা থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে আমার আখিরি নবী, আমার রহমাতাল লিল আলামিনের উম্মতের পজিশন সবার চাইতে সেরা, সব উম্মতের চাইতে সেরা। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে সেরা তো সেরা, কেমন সেরা? আপনার গোলামের কপালে কিয়ামতের কঠিন সময় কলমায়ে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উম্মতের কোয়ালিটি হলো কিয়ামতের কঠিন সময় আপনার কপালে কলমায়ে তয়্যবা উঠে যাবে। ভাইজান কারা মাপ পাবে না? কাউকে বকা দিব না। রেজা হুজুর কাউকে বকা দেয় নাই, কারণ আমি জানি বললে হবে না। আল্লাহ যা বলেছে বান্দা যদি তা বুকে নিতে পারে অবশ্যই নিজেকে নিজে পরিবর্তন করতে পারবে। ভাইজান উলামায়ে কেরাম বলে হেদায়েতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে। আমি আজকে নাত কম পড়েছি, আজকে দরুদ শরীফ একটু কম পড়েছি। কেন ভাইজান? আসলাম প্রেমিকের ঘরে, কিছু দিতে না পারলে আমি কবরে তো ধরা খাবো। এই জন্য আমি আপনাদেরকে চেষ্টা করেছি ক্লাস সিস্টেমে বোঝানোর জন্য। কারা বুঝেছেন আমি জানি না। একটা কথা বলে যায়, কিয়ামতের কঠিন সময় এক প্রকারের মানুষের আমার নবী তাকে দেখবে না। এক শ্রেণীর মানুষকে মুস্তাফা চোখ মোবারক দিয়ে দেখবে না। আমার নবী এই কঠিন সময় সবাইকে বাঁচাবে। এটা আমার গোলাম, এটা আমার গোলাম, এটা আমার ওয়াসকরণী, এটা আমার আবু বকর, এটা আমার আলী, এটা আমার প্রেমিক, এটা শেরে বাংলা, এটা শেরে বাংলা, এটা কাদেরিয়া, এটা চিশতিয়া, এটা নকশবন্দিয়া, এটা মুজাদ্দিদিয়া, এটা মেসবান্ডারিয়া, এটা হুজুর আল্লামা শাহ সুফি জহুর আলী শাহর প্রেমিক ছিলেন বলে মুস্তাফা বুকে নিবে।
সুবহানাল্লাহ। ভাইজান নবী বুকে নিবে, কিন্তু এক শ্রেণীর বান্দা, এক শ্রেণীর উম্মতের দিকে নবী তাকাবে না। কেন? যারা মানুষের অন্তর নিয়ে খেলা খেলেছে, যারা মানুষের অন্তর নিয়ে সুযোগ পেয়ে ওনাকে শেষ করেছে। ভাইজান আমি মনে করি আজকে যদি আমি সম্পদের মালিক হই, আমার মতো বড় শিল্পপতি পৃথিবীতে নাই। আমি মনে করি একজন মানুষের পকেটের টাকা আমি আহমদ রেজার কাছে চলে আসলে আমি বড়ই শিল্পপতি, বড়ই লোক। আমি মনে করি একজন মানুষকে আঘাত করলে হয়তো আমি বড়ই বাদশা। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, তোমার মতো মূর্খ, তোমার মতো কমবক্ত, তোমার মতো ইবলিশ পৃথিবীতে নাই। কারণ কেন? আপনি যারা এই কাজ করে তারা শয়তানের সাথে স্পেশাল বন্ধুরূপ হয়ে যায়, তাদের সব কিছু শয়তানের চরিত্র হয়ে যায়। কিসের চরিত্র? শয়তানের চরিত্র। তখন আপনি কি করবেন? যাওয়ার কোন রাস্তা নাই ভাইজান। কিয়ামতের ময়দানে আপনার পেটটা এত বড় হবে। একটা হাদিস শরীফ মনে পড়ে গিয়েছে, 2 টাকা, কয় টাকা? 5 টাকা, 100 টাকা দোকানে বসলে 500 টাকা শেষ হতে 5 মিনিটও লাগে না। না ভাইজান? বাজারে গেলেন 1000-এর কোনো দাম আছে? দাদুভাই বলে আগের যুগে মানুষ 100 টাকা দিয়ে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু এখন কোনো বরকত আছে? এই দেখেন হাদিস শরীফ আছে 1 টাকা 10 পায় কিছু টাকা আপনি কে ফেললেন। তখন হাদিস শরীফ আছে উনি অন্তরে কষ্ট পেয়েছে, পাওয়ার দেখায় নাই, শক্তি দেখায় নাই। মাওলা তুমি দেখেছো ও আমার সম্পদ খেয়েছে, ও মাওলা তুমি দেখেছো ও আমার টাকাগুলা খেয়েছে, মাওলা তুমি দেখেছো তোমার বন্দাকে কষ্ট দিয়েছে। ধৈর্য ধরেছি, চোখের পানি পড়েছে, কিন্তু কখনো হাতে লাঠি নিয়ে নাই, কখনো তলোয়ার নিয়ে নাই, কখনো মারি নাই। কিন্তু মাওলা তুমি আমার মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার দরবারে আমি বিচার দিচ্ছি। ওই সময় হাদিসে পাকে আমার নবী বলেছে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে ওনার পেটটা এত বড় হবে, এত বিশাল বতন হবে, পেট হবে, ওখানে বিষাক্ত সাপ ডাক দিবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা মালুকা, আমি তোমার সম্পদ, কোথায় পালাবা? অন্য মানুষের হক তোমার পেটের মধ্যে ঢুকাইয়াছ। ওই সময় চেহারাটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, তখন যেই বন্দা টাকা পায়, যেই বন্দা সম্পদ পায়, যেই বন্দা নিয়ামত সবগুলা ওনার থেকে নিয়ে ফেলেছে, ওই সমস্ত বন্দারা বলবে আল্লাহ উনি আমার জায়গা খেয়েছে, আল্লাহ উনি আমার সম্পদ খেয়েছে, উনি আমার টাকা খেয়েছে। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবে যা ইবাদত আছে, যা ইবাদত উনি করেছে, রাতে দিনে মসজিদে তাহাজ্জুদের নামাজ শুরু করে যা পড়েছে সবগুলো তুমি নিয়ে নাও। যখন ঠাস করে মওলার হুকুমে ওই মুনাফিকের সমস্ত আমল ওই আল্লাহর প্রেমিক বন্দার কাছে চলে আসবে। আসবে তো আসবে, উনি বলবে আমি হজ করলাম, মদিনায় গেলাম, মক্কায় গেলাম, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মক্কা শরীফে গিয়ে মদিনা শরীফে গিয়ে হজ করলাম, সবগুলা বরবাদ। নবী বলে সবগুলা তোমার হবে না, সবগুলা ট্রান্সফার হয়ে যাবে। ওই মানুষকে আমার নবী চেহারায় মোবারক দিয়ে দেখবে না। আল্লাহ ডাক দিয়ে মাহবুব সবার জন্য আপনি সুপারিশ করছেন, 2 চোখের পানি পেরাচ্ছেন, হুসাইনের রক্ত মোবারক মাওলাকে দেখাচ্ছেন, ওই মানুষগুলোর সুপারিশ করবে না। তখন আমার নবী বলবে মাওলা না, মাওলা না, আমি ওদের ব্যাপারে সুপারিশ করব না। আমার উম্মতকে বড়ই কষ্ট দিয়েছে, আমার উম্মতকে বড়ই কষ্ট দিয়েছে, দুনিয়া পেয়ে দুনিয়ার লালসার মধ্যে পড়ে গিয়েছে। আমি রসুলকে স্মরণ করে নাই, আমি নবীর প্রেমে কখনো দরুদ শরীফ পড়ে নাই, তুমি মওলার প্রেমে সিজদা করে নাই। দুনিয়ার শুধু লুপ লুপ লুপ, দুনিয়া পেয়ে নিজেকে বড়ই বাহাদুর মনে করেছে, তার দিকে আমি নবী দেখব না। তুমি মওলা যা সিদ্ধান্ত করো তা সিদ্ধান্ত আমি নবী মেনে নিব। আল্লাহ বলবে মাহবুব আপনি যখন সুপারিশ করেন নাই, আমার মাহবুব নবী যখন দেখে নাই, আমি আল্লাহ তাকে কুদরতের চোখে দেখব না, আমি আল্লাহ তাকে দেখব না। ফেরেশতাদেরকে অর্ডার দিবে ওকে জ্বালিয়ে দাও, টেনে টেনে মারতে মারতে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। ভাইজান হাদিস শরীফ, আপনি হাদিস শরীফকে যদি না মানেন মুনাফিক হয়ে কাফের হয়ে কবরে যাবেন। আমি আপনাদের পায়ে 2টা হাত রেখে বলি ভাইজান দেখা হবে,
আজকে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, চলে গিয়েছে, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই। আমরাও যাব, একের পর এক চলে যাব। কার আগে কে যাব এটা কিন্তু কেউ জানে না। কেউ ছোট বয়সে চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, আবার ছেলেকে ফেলে মা চলে যায়। আমার মা চলে গিয়েছে। এভাবে একজনের পর একজন চলে যাব। ভাই যান, দেখা হবে। আজকে যদি আমলটা করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি